তাহলে এখানে একটু পড়ো তো কি বলছে এখানে। বীজগণিতে অনেক সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র ব্যবহৃত হয়, আবার অনেক বীজগাণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। তাই এই অধ্যায়ে বীজগাণিতিক সূত্রের সাহায্যে সমস্যা সমাধান এবং রাশিকে উৎপাদক ও বিশ্লেষণ সহায়ক বিষয়বস্তুতে শিক্ষার্থীর উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। অধিকন্তু নানাবিধ গাণিতিক সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করেও সমাধান করা যায়। পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক সূত্রাবলী ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছে। এই অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করা হলো এবং উদাহরণের মাধ্যমে কতিপয় প্রয়োগ দেখানো হলো। এই অধ্যায়ে বর্গ ও ঘনের সম্প্রসারণ, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে এখন কিছুই না আর কি, মানে কি কি করা হয়েছে না করা হয়েছে এই অধ্যায়ে এগুলো বলছে আর কি, বুঝার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে বাদ দেই আমরা। আচ্ছা, এখানে এটা এগুলো দেখো আর কি। এটা এটা কি বলছে বলো। সংখ্যা নির্দেশক প্রতীক ও বীজগাণিতিক চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 2a+3b-4c একটি বীজগাণিতিক রাশি। রাশিটিতে a b c p q r m n x y z ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশি সম্বলিত বিভিন্ন সমস্যা সমাধানে ওই সমস্ত বর্ণকে ব্যবহৃত হয়। পাটিগণিত পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগাণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয়। হুম। বীজগণিতে পাটিগণিতের সর্বাঙ্কীকৃত জেনারেলাইজড রূপ বলা হয়। মানে হচ্ছে আমরা যে তোমার হায়ার ম্যাথে চ্যাপ্টার 2 তে পড়ছিলাম না, আমার কথা কি রিপিট আসতেছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, হায়ার ম্যাথে আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম না যে বিচ্ছেদ রাশিকে বলা হয় যে অনেকগুলো পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, যোগ বিয়োগের মাধ্যমে হচ্ছে আমাদের পদগুলো থাকে আলাদা আলাদা ভাবে, এই সবগুলো একটা বলা হয় একটা বিচ্ছেদ রাশি, তাই না? আর এ বি সি হুম। এগুলো হচ্ছে সবগুলো কি আমাদের বিভিন্ন তথ্য প্রকাশ করে, অর্থাৎ মনে করে এগুলা কনস্ট্যান্ট, সরি ভেরিয়েবল আর কি, এগুলো এবিসিডি দ্বারা এগুলো বোঝায় আর কি। ঠিক আছে। আর পাটিগণিতের সাথে বীজগণিতের পার্থক্য হচ্ছে পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সবকিছু ব্যবহার করা হয়, অর্থাৎ নেগেটিভ মানে ব্যবহার করা হয়, জিরো ব্যবহার করা হয়, পজিটিভ মানে ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে। এই জন্য বীজগণিত পাটিগণিতের মানে সর্বাঙ্কিত রূপ বলা হয়, অর্থাৎ বীজগণিত সব জায়গায় হচ্ছে আমাদের কি মানে কাজে লাগানো যায় আর কি, যে পাটিগণিতে করা যায় না। ঠিক আছে। পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয় বীজগণিত গণিতকে। কারণ পাটিগণিত শুধুমাত্র পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করে, আর বীজগণিতে নেগেটিভ, পজিটিভ এবং শূন্য কাজ করে। ঠিক আছে, বুঝছো এটা? বুঝছি। আচ্ছা, তো আমরা তাহলে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই এই তো মানে বুঝবা, এগুলো তো আগে তোমরা বলছিলে আর কি। যার মান পরিবর্তন হয় না এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, আর যার মান পরিবর্তন হয় সেটা হচ্ছে ভেরিয়েবল আর কি। ঠিক আছে। যেমন ভেরিয়েবল বলতে আমরা এক্স ওয়াই জেড বা যে কোনো আমরা অক্ষর বলি, আর কনস্ট্যান্ট বলতে 3 2 1 -1 -2, অর্থাৎ যে কোনো একটা মান বলি আর কি। বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, এই সূত্রগুলো তো জানো আর কি, সূত্র 1 সূত্র 2 ছোট থেকে পড়ে আসছো। এগুলা সবই জানি। এই সূত্রটা কেমনে আসছে বলো তো, একটা বলো তো, দেখেন একটা বলো। কিভাবে আসছে বলতে, আপনি যদি a+b * a+b দুইটা গুণ দেন তাহলে তো আমার এটা এসে পড়তেছে। গুড। কারণ জ্যামিতিক প্রমাণ এটা আমি পড়ছিলাম, কিন্তু জ্যামিতিক প্রমাণ আমার মনে নাই। জ্যামিতিক প্রমাণ লাগবে না তো, বিজ্ঞান যে প্রমাণ করে a+b আর a+b যদি প্লাস গুণ দেন তাহলে a² + 2ab + b² মানে a² + ab + b² হবে, পরের দুটো যোগ দিয়ে দিলে a² + 2ab + b²। গুড গুড, তাহলে এটাও সেম ভাবে আসছে। আর বুঝছো? এটা যোগ দিলে ধরেন 4ab সূত্র এসে পড়বে। আচ্ছা, আর এইগুলা কেমনে আসছে বলো তো? এগুলা এগুলা আসছে হচ্ছে ধরেন আপনার a² + 2ab + b² সূত্র থেকে আসছে আর কি আপনার। হ্যাঁ, এটা আর কি মনে করো a+b² সূত্র হচ্ছে তোমার কি a² + 2ab + b²। ওই জাস্ট আপনি a² + b² ওখানে আপনার জাস্ট 2ab ওই পাশে বাম পাশে পাঠায় দিচ্ছে আর কি। তাহলে a² + b² আসলো, তাহলে এক নাম্বারটা আসলো, তাই না? আর যদি মনে করো, আচ্ছা লেখাই তো আছে দেখো a−b² a² - 2ab²। আচ্ছা, এখানে এটা না।
তারপরে হচ্ছে পরেরটা যে এটা কেমনে আসছে, এটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস টু এবি, সরি মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস টু যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস টু এবি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। তাহলে এটা আসলো এটা, তাই না? বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন দেখো এই এটা আর এটা যদি যোগ করি তাহলে কি আসে দেখো তো। মানে অনুসিদ্ধান্ত 1 আর 2 এটা যদি যোগ করি তাহলে কি আসে, এদিক দিয়ে 2a স্কোয়ার আসে প্লাস 2b স্কোয়ার আসে। আর এই মাইনাস টু বি প্লাস টু বি কাটা, থাকলো কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? হুম তাহলে এখান থেকে কমন নেওয়া যায় 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসলো আর কি। দেন হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? দেখা যায়। এই যে এখানে আমরা যে কাজটা করছি এখানে সেম কাজ করছি। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয়, 4ab মানে আপনার এ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা কিভাবে আসলো, 4ab টা কিভাবে আসলো, এটা আর মনে পড়তেছে না। আচ্ছা, ওটা আমি তোমাকে দেখাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মানে অনুসিদ্ধান্ত কয়টা আসতেছে দেখো তো। দুইটা হবে এখানে, একটা তিনটা। হচ্ছে জাস্ট যোগ করবেন আর একটা হচ্ছে বিয়োগ করবেন। তিনটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এই যে একটা a প্লাস বি হোল স্কোয়ার, সরি প্লাস মাইনাস হবে, মাইনাস বি প্লাস টু এবি। আরেকটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তিনটা কিন্তু অনুসিদ্ধান্ত, তিনটা। ঠিক আছে? এখন তুমি কোশ্চেন করছো যে ফোর এবিটা ক্ষেত্রে কেমনে আসছে আর কি। আচ্ছা, ওটা আমরা দেখতেছি। তাহলে দেখো আমরা যদি লিখতে পারি না এরকম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? হুম আচ্ছা, এখন দেখো আহ a প্লাস বি হোল স্কোয়ার, এখানে তো জায়গা রাখবে না, আমরা অন্য জায়গায় একটু লিখি। ওই লেখা যায় এখানে লিখে, এই পাশে লিখি। দেখো a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আমরা এইভাবে রাখলাম, a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি লেখা যায় না? প্লাস 4ab। মানে ফোর এবি থেকে টু এবি বাদ দিলে তো টু এবি থাকতেছে, তাই না? হুম আর এটার পরিবর্তে কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে এসে পড়ি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু ফোর এবি লেখা যায়। লেখা যায়। এখান থেকে আসছে আলটিমেটলি, বুঝতে পারছি। ঠিক আছে? এভাবে চাইলে করতে পারো, অথবা আরেকটা সিস্টেমে করতে পারো তোমরা। তুমি হচ্ছে আমরা এই দুইটা অনুষ্ঠিত 1 এবং 2 ইউজ করে আমরা করতে পারবো। দেখো, যোগ করে দিব। যোগ করে না, বিয়োগ করে দিব। আচ্ছা আচ্ছা। আহ, জায়গায় কেন, আচ্ছা এখানে করি। জাস্ট বিয়োগ করে দেবো আর কি, হ্যাঁ। মানে এটা আর এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি আস্তে আস্তে দেখো স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে, বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাই না? আর এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই পাশে জিরো আসতেছে। আর এখানে আহ, কি আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস ফোর এবি আসতেছে, তাই না? বুঝছো? বুঝছি। তারপরে ফোর এবিটা আমরা ওই পাশে নিয়ে গেলাম।
এভাবে করা যায় আর কি। বুঝছি। এই সূত্রগুলো কিভাবে আসলে এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অনেক সময় মানে কমন আসে পড়ে, যদিও এটা খুব কম আসে, কিন্তু কিভাবে আসে এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার কোনো ইন্টারেস্ট লাগবে না, সবসময় তোমার সূত্র মাথায় থাকবে আর কি। তাহলে ভুলে গেলেও তাহলে অঙ্ক মানে মিলানো যাবে আর কি। হ্যাঁ, বুঝছো। বুঝছি। আচ্ছা, তাহলে অনুশীলন তোমরা 1 পাইলাম, 2 পাইলাম, 3 3 তো এরকম না। আচ্ছা, এটা একটা পাইলাম। আচ্ছা, আমি তো অন্য কালারে লাগাবো, মানে এটা পাইলাম একটা অনুশীলন তো আমরা, এটা পাইলাম অনুশীলন তার একটা, তারপর এখানে একটা অনুশীলন তো পাইলাম, আর একটা অনুশীলন তো হচ্ছে তোমার, এটা একটা সেমি, এটা একটা সেম, আর একটা পেলাম, এই যে এটা পেলাম। তাহলে আমাদের সূত্র কিন্তু দুইটা, সূত্র মেইন সূত্র হচ্ছে আমাদের দুইটা। হুম। সূত্রগুলো কোনটা, এই যে এটা হচ্ছে একটা সূত্র, আর অনুশীলন তোমরা 4টা আর কি, বুঝছো। বুঝছি। আচ্ছা, এখানে আরেকটা সূত্র দেওয়া আছে, সূত্র আর দুইটা দেওয়া আছে, যেটা এ প্লাস বি মাইনাস বি হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে হচ্ছে তোমার যদি এক্সটা মিলতেছে কিন্তু এ মিলে মিলতেছে না, যেমন এখানে এ ও মিলে বি ও মিলে, কিন্তু এখানে শুধু এক্স মিলতেছে, এ বিটি মিলতেছে না। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, বুঝছো। বুঝছি। এখানে আরো কয়েকটা সূত্র দিছে আর কি, এই যে সূত্র দিছে। আচ্ছা, এই সূত্রটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা উচিত। আহ, এই সূত্রটা আসছে কেমনে, এটা আসে এই যে এইভাবে ভাঙ্গে ভেঙে আসছে, দেখো। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে, এই যে এ বি, তারপর সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটা বুঝছো তো নাকি, এটা বুঝছো। বুঝছি মানে এ প্লাস বি রে এ ধরছে আর সি রে বি ধরছে। স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এরপর এটাকে আবার ভাঙাইছে প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তারপর এটা গুণ করে দিচ্ছে 2ac 2bc, গুণ করে দিচ্ছে প্লাস সি স্কোয়ার। এরপর দেখো বুঝছি। এখানে এ বুঝছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab 2bc 2c, ঠিক আছে। এটা তো বুঝছো নাকি। বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, দেখো এখন এই যে পোর্শনটা, এখান থেকে দুটো অনুসিদ্ধান্ত আসছে আর কি। দেখো, এই যে পোর্শনটাকে হচ্ছে আমরা স্থির রাখবো, আর এই অংশটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো আর কি। এই যে এই অংশটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সি রাখছি, এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এইটা এই পাশে করে দিচ্ছি, এটা তো বুঝছো। বুঝছি, জাস্ট সাইড চেঞ্জ করছে। Right, right, right. অথবা এই সাইডটা ঠিক রাখলাম, 2ab প্লাস 2bc, এই যে এটা ঠিক রাখলাম, আর এটাকে বিয়োগ করে দিলাম আমি। তো এই দুটো অনুসিদ্ধান্ত বুঝছো নাকি। বুঝছি, এই দুই মানে সাইড চেঞ্জ করার ফলে অনুশীলন গুলো আসছে আর কি জাস্ট। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। জিনিস শুনতে পাচ্ছ। শুনতে পাচ্ছি। আচ্ছা, এইটুকু বুঝছো নাকি। হ্যাঁ, বুঝছি। দেখো, এরপর হচ্ছে এখান থেকে আরেকটু বিস্তারিত বোঝা দরকার আছে আমাদের।
এটা আমরা একটা কাজ করি, কমপ্লিট করি। হলো। হ্যাঁ, আছে আছে। এক মিনিট দাও, আমার এনে এক করতে ঝামেলা। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দেখছিলাম। এটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, তাই না? এটা হচ্ছে লাস্ট দেখছিলাম, তাই তো? এখন যদি এরকম হয় আর কি, মনে করো এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে কি হবে বলো তো? সেক্ষেত্রে এ মাইনাস বি কে আমি এ ধরবো, সি কে হচ্ছে বি ধরবো। এটা সরাসরি আমরা লিখে দেবো, সরাসরি জাস্ট মানে হচ্ছে এত, মানে এটা যেমন প্রমাণ করে বের করছি, তো এটা প্রমাণ করে বের করার কোনো দরকার নাই। এটা ইউজ করে আমরা বের করি। সেক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a মাইনাস বি প্লাস 2 - বি সি প্লাস 2c, মানে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। ঠিক আছে, সরাসরি লিখে দিলাম আর কি। জাস্ট বি এর জায়গায় মাইনাস বি আমরা আচ্ছা। কনভার্ট করছি আর কি, জাস্ট। ঠিক আছে, তারপরে মনে করো এ মাইনাস বি মাইনাস সি এরকম আসলো আর কি হোল স্কয়ার। তাহলেও এটাও একই ভাবে সেম ভাবে হবে, স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস সি হোল স্কোয়ার। এখন তোমরা মানে আমি মানে এই লাইনটা এক্সট্রা করতেছি আর কি, তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা এই লাইনটা তোমাদের এক্সট্রা করার কোনো দরকারই নেই। বুঝতে পারছো? তখন সরাসরি মনে করো এটা কি এই লাইন, মুখস্থ করতে হবে ডিরেক্ট? এই লাইন থেকে সরাসরি এই লাইন আসতে পারবা। মুখস্থ যে এটাই করবা, প্রথম যে এটাই ব্যাপার, এই সূত্রটা করবে, তারপর মনে মনে এই সূত্র বসাই দিবা। তারপর কোথায় প্লাস কোথায় মাইনাস হয় এটা তো মনে মনে থাকবে আর কি। যেমন দেখো, এটার উপর হোল স্কোয়ার আছে, বি আর সি এর উপর হোল স্কোয়ার আছে, মানে সরাসরি আমরা বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইবে। এটা কিন্তু চেঞ্জ নেই। সমস্যাটা হলো এই জায়গায় আর এই জায়গায় আসলে কি হইতেছে, তাই আমরা মনে মনে করবো আর কি। ঠিক আছে, তাহলে কি হবে 2a মাইনাস বি প্লাস 2 - বি মাইনাস সি প্লাস টু ইকুয়েশন হবে
মাইনাস সি এ। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, প্লাস টু বি সি, এটা হবে মাইনাস, সরি হবে মাইনাস, মাইনাস টু সি। ঠিক আছে, তো এটার থেকে এটা মনে মনে করবা আর কি, এখান থেকে এটা মনে মনে করবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। দেখো এটা আমরা এটা প্লাস এটা মাইনাস, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে অবশ্যই এটা প্লাস হবে, আর সি মাইনাস এম প্লাস, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। মনে মনে করবা আর কি, জাস্ট বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে একটু বলো। মনে করো মাইনাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, বলো এটা মানে সরাসরি লাইনটা বলো কি হবে। বলো বলো। দাঁড়ান দাঁড়ান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি, তারপর মাইনাস টু বি সি প্লাস টু সি। প্লাস টু সি। আর এরকম এ মাইনাস বি প্লাস সি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি। তাহলে তো কোনো সমস্যাই হবে না এখন, তাই না? সলভ করে পারবা না, ঠিক, এগুলোই আর কি, আর কিছু না। তাহলে আমাদের সমস্ত সূত্র কিন্তু দেখা শেষ, এখন আমরা উদাহরণে যাই। উদাহরণ এক হচ্ছে তোমার বলছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই, 4x + 5y হোল স্কোয়ার, এটা বের করে। তাহলে পারবা না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, পারবো। প্লাস টু ইন্টু ফোর এক্স। এই চ্যাপ্টারে আপনার সব ম্যাথে সমস্যা না, কিছু কিছু স্পেসিফিক ম্যাথে সমস্যা করে। ঠিক আছে, আমরা হচ্ছে সব ম্যাথ মোটামুটি আগে বইটা শেষ করি, তারপর ওই স্পেসিফিক ম্যাথে আমরা যাবো আর কি। ঠিক আছে। বইটা তো শেষ করলে মাত্র শেষ করছেন, মোটামুটি এত ভেরিয়েশন এত টাইপের ম্যাথ, বাপরে বাপ। মানে আপনি ম্যাথ মনে হয় বানায় এক এক বছর, বোর্ড কোশ্চেন দেখি এক এক সময় এক এক বছর এক এক ম্যাথ বানায়। তো এটাও মানে স্কিপের পর্যায়ে রাখতে হবে। এটা স্কিপের বোঝা রাখো না, এটা কিন্তু সহজ আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটু একটু ঘোরাবে, কিন্তু পারবা আর কি। এটা এর মতো না যে সরলের অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, এরকম কিছু না। আচ্ছা, তো মানে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ছিল। হ্যাঁ, 3a - 7b হোল স্কোয়ার, এটা বের করতে বলছে, মানে বড় করতে বলছে। তাহলে এটা তো পারবো, 3a² মাইনাস টু ইন্টু 3a + 7b + 7b² তাহলে 9a², 3 × 6, 6 × 3 × 6, 6 × 7 = 42 ab প্লাস 49 b², তাই না? হুম, হুম, এটাই আর কি। ওকে, দেন তোমার বলছে যে সূত্রের সাহায্যে 996 এর বর্গ নির্ণয় করো। মানে 996 হোল স্কোয়ার সূত্রের সাহায্যে বের করো। তাইলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রায় 1000-এর কাছাকাছি,
তাহলে 1000 মাইনাস যদি 4 দেই তাহলে কিন্তু আসলে এরকম হয়ে যাচ্ছে, তাই না? 999। তাহলে যে এখন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভালো লাগবে যেহেতু সূত্রের সাহায্যে বলছে, তো এগুলো একদম ইজি আর কি। তারপর এখান থেকে কোশ্চেন করে আমরা ম্যাথ সলভ করে ফেলবো আর কি। বুঝতে পারছো? আচ্ছা। এরপরে হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস এটা, এর বর্গ নির্ণয় করো আর কি। এরপরের ম্যাথ হচ্ছে তোমার, তুমি কি মানে তোমার কাছে বই তো আছে নাকি? বই আছে। আমি হচ্ছে মানে বই শেয়ার তো করতেছি না আর কি, সরাসরি হোয়াইট বোর্ড। 2 প্লাস বলছে এটার বর্গ নির্ণয় করতে বলছে। তো এটার বর্গ আমরা যে সহজ আর কি, আমরা হচ্ছে এই প্রথম দুইটাকে আমরা ধরবো হচ্ছে তোমার কি এ ধরবো, আর পরের দুটাকে আমরা কি ধরবো বি ধরবো। ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করতেছে আর কি। তাহলে এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস 2 ইন্টু আমি যদি এ প্লাস বি এ ধরি আর ডি রে আমি যদি বি ধরি তাহলে সমস্যা আছে। এ প্লাস কি করবা বি রে। এ প্লাস বি প্লাস সি রে আমি এ ধরবো আর ডি রে আমি বি ধরবো। না তাহলে সমস্যা নেই, তাহলে করতে পারো, সমস্যা নেই, ওটা তো হবে। তাহলে সি প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? এরপরে ক্যালকুলেশন করবা যে স্কোয়ার প্লাস। তাহলে ধরুন আমার পরিশ্রম কম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র তো আমি জানি, তো এটাতে বসাই দিব প্লাস ডি স্কয়ার, হ্যাঁ শেষ। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরিশ্রম করো। তো ইন্টু 2 এসি হবে প্লাস 2 এ ডি হবে প্লাস 2 বিসি হবে প্লাস 2 বিডি হবে, সি স্কোয়ার প্লাস 2 সিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে? তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার হচ্ছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে 2ab। 2ab হচ্ছে, তারপর 2bc হচ্ছে, 2bc হচ্ছে 2cd হচ্ছে, 2cd হচ্ছে, আবার 2ad হচ্ছে, 2ad হচ্ছে, আবার 2bd হচ্ছে। ঠিক আছে? এরকম সহজই ম্যাথ এগুলা। এরপর হুম। দেখো আহ ওই সব শেয়ার দেই, শেয়ার সুবিধা দেখতেছো? দেখতে পাচ্ছি। তাহলে কাজগুলো দেখো, এগুলা কি পারা যাবে না? পারা যাচ্ছে। তাহলে নিচেটা আসে, সরল করো। তো এটা সরল করতে বলছে। তো যদি সরল করো সরাসরি মনে করো এটা যদি হোল স্কয়ার মেরে দাও, পরে গুণ করো, তারপরে হচ্ছে আবার যদি গুণ করো তারপর হোল স্কয়ার মেরে দাও, এভাবে করা যাবে কিন্তু এভাবে করলে অনেক বড় হয়ে যাবে। তো এভাবে না করে আমরা একটু যদি খেয়াল করি, এটা এই যে এই অংশটা আর এই অংশটা কিন্তু মিলে যাচ্ছে, আর আমাদের এখন এই অংশটা এই অংশটা মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটা তোমার এ, এটাকে বি ধরি, বি ধরি, তাহলে সূত্র করতেছে না স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। হ্যাঁ, এই সূত্র করে দেব। এরপরে তোমরা কি মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারবে, তাহলে আমাদের কিন্তু অনেক সহজ হয়ে গেল আর কি। ঠিক আছে? এটা বই এই কাজ করছে যে তোমার এইটাকে আমরা কি ধরছি, এই যে এ ধরছে, এই যে এটাকে আমরা বি ধরছি আর কি। ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করতে পারবে। বুঝছো? আবার এর মান বসাই দিছে, এটা বি এর মান বসাই দিছে, ক্যালকুলেশন করে দেখছে কি কাটাকাটি করে 12 থাকে শুধুমাত্র, তারপরে ওটা স্কয়ার করে দিচ্ছে। তাহলে কি আমাদের সরলটা অনেক সহজ হয়ে গেছে আর কি। এই ম্যাথ তো মনে হয় পারবা নাকি? পারবো ইনশাল্লাহ। এখন দেখো 6 নম্বরে কি বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে এক্স প্লাস ওয়াই কত হয়।
তাহলে আমরা কিন্তু সূত্র এখন অলরেডি জানি যে এক্স ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই সূত্র কিন্তু আমরা জানি। যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কিন্তু কি লেখা যায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, লেখা যায় না? লেখা যায়। এটাও লেখা যায়, আবার কি লেখা যায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, এটাও লেখা যায়। ঠিক আছে, তো আমাদের যেহেতু লাগতেছে এটা, এই জন্য আমরা এটা নিতেছি আর কি, বুঝছো? তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে টু স্কোয়ার, ফোর ইন্টু এক্স ওয়াই, এক্স এর মান কি হয় 24 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চার, চার 24 কত, 96, তাহলে 100। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আসতেছে আর কি। এটা 10। আচ্ছা, প্লাস মাইনাস 10 আসছে, প্লাস মাইনাস 10 আসতেছে। যেহেতু আমাদের ই হবে আর কি, রুট করছে প্লাস মাইনাস 10 হবে। বুঝছো? একটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এখানে কি দিচ্ছে দেখি আমরা, এটা দিচ্ছে ইকুয়াল টু 3, আবার এটা দিচ্ছে ইকুয়াল টু 3, স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে বলছে। আচ্ছা, তো এটা আসলে কিভাবে বের করা যায়, এটা একটু কাজ করতে হবে আমাদের। আচ্ছা, দেখি এটা একটু আমাদের করতে হবে। আমরা একটু পয়েন্ট করার চেষ্টা করি। হুম, দেখো তাহলে কত নাম্বার, 7 নাম্বার। দেওয়া আছে হচ্ছে এটা দিবে 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এখানে 3। আবার দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে 3। এই দুটো দেওয়া আছে আমাদের, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা এটাকে নিয়ে একটু কাজ করতে পারি, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। কিভাবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু 2 স্কোয়ার বি স্কোয়ার বেশি আনছি, আমরা একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু, দেখতে পারি না? লিখতে এটাকে পারি। দেখো, এটাকে দেখো এ প্লাস স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সূত্র করতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা করতেছে হচ্ছে এ বির হোল স্কোয়ার এবং 3। দেখো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতেছে, তাহলে দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, দেখা যায় না? লেখা যায়। আচ্ছা, এখন দেখো এটার মান কিন্তু দেওয়া আছে, যে এই অংশের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা কিন্তু 3 লেখা যাচ্ছে না? দাস। তো এই মানটা বসাই দিই আমরা এখানে, এটার মান আমাদের 3 বসাই দেই, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গেল 3, তিন তিন কাটা হয়ে চলে গেল, তাহলে থাকলো হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমাদের, এটা আমরা পাইলাম এখান থেকে। আরেকটা আমরা কি জানি দেওয়া আছে আমাদের, একটা মান, এটা যোগ বা বিয়োগ করে দেওয়া হবে। হ্যাঁ একটা মান দেওয়া আছে আমাদের স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে। যেহেতু আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে, তাহলে আমরা যোগ করে দিই, যোগ করলে এই যে এটা এটা কাটা যেতে যাইবে। যোগ করে। ঠিক আছে, তাহলে থাকলো হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, যদি যোগ করি আর কি, মানে 2 নাম্বার দিয়ে এক আর কি যোগ করে দিই। তাহলে এটা থাকলো ইকুয়াল টু 4 হলো। ঠিক আছে, আচ্ছা, দেন যদি 2 কমন নেই,
টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ফোর। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি আছে, টু আসতেছে, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? বুঝছি। এই যে এটাই হচ্ছে আমাদের answer ছিল। পিডিএফ কে দেখা যাচ্ছে নাকি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? দুইটাই দেখা যাবে কথা। হ্যালো। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তো উদাহরণ আটে আসি। প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমরা প্রমাণ করি, তাহলে তো আমাদের হচ্ছে, তাই না? তাহলে এখানে আসো, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর। তাহলে এটা পরিবর্তে কি লেখা যায় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতেছে না, দেখো তো। হ্যাঁ সূত্র করতেছি। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র করতেছে। আরেকটা হচ্ছে তোমার এ মাইনাস বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা পরিবর্তে কি লেখা যায় দেখো তো, এটার পরিবর্তে, ফোর এবিলা সূত্র করে দেয়। না এটা লেখা যায়, আর এটা না পরিবর্তে। না না না, আচ্ছা ফোর এবি না। আচ্ছা এটা হচ্ছে ফোর এবি। তাহলে টু আর ফোর করলে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি এটা কি রাইট হ্যান্ড সাইড হয়েছে না? বুঝতে পারছি। বুঝছো? দেখো উদাহরণ 9 নাম্বার দেখো, যে এ প্লাস বি প্লাস সি কিন্তু 15 দেওয়া আছে, এক্স প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 83 দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস এসি। আসলে সূত্র ছিল না সরাসরি এরকম যে টু এ বি প্লাস বি সি প্লাস সি, অনুসিদ্ধান্ত সূত্র না, হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? হ্যাঁ সূত্র ছিল একটা। জাস্ট মান বসাই দিবা, এটা কিন্তু 50 স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার 33। 50 মানে তোমার 225 মাইনাস 53 হবে। আর এখানে টুটা এখানে নিয়ে এসে বলবা, জাস্ট লাখ করে দিবা, যেটা মানুষ এটা একটা আনসার, তাই না? বুঝছি। তার সূত্র আবার সাজিয়েছিল। Just শুক্র বসে দিতে হবে। আহ, দেখো তো এটা পারবা কিনা। আচ্ছা, জাস্ট দুইটা সূত্র বসাইছে আর কি আপনার। এটা একটু আমাদের একটু দেখা উচিত। হ্যাঁ, দেখা দিতে পারেন আর কি। আহ, এটা একটু এটা নিয়ে নিতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস হুম, বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার না সরি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে, তাই না? আর কি দেওয়া আছে, এ বি প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এটার মান আমরা চাইছি, ঠিক আছে? আচ্ছা, তো এটার মান চাইছে, এই দুটো হচ্ছে আমাদের গিভেন, এটা আর এটা আমাদের গিভেন দেওয়া আছে।
এটা আমার কাছে। তাহলে এখান থেকে সবগুলো আমরা সূত্র বের করতে পারি। এ স্কোয়ার প্লাস, সূত্র মানে কি, খালাতে পারি কি, 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, এখন এ স্কোয়ার দুইটা আছে আমাদের, বি স্কোয়ার দুইটা, সি স্কোয়ার দুইটা আছে, বি স্কোয়ার দুইটা আছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি, তাই না? আর এখানে প্লাস 2 কমন দিলাম, এ বি প্লাস বি সি প্লাস তাই না? মানে এই যে এ বি প্লাস বি সি আর সি, এবারে তো বুঝছো নাকি? বুঝছি। তো এটার মান দেওয়া আছে আমাদের 1, যে এটার মান আমাদের 1 দেওয়া আছে, 1 আমরা বসাই দিলাম। আর এটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তারপর এখানে হচ্ছে প্লাস 2 × 1, এটার মান যে 1 তো দেওয়া আছে, এটা বসাই দিলাম। এখন এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা সূত্র ছিল না, দেখো অনুসিদ্ধান্ত আর কি, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 × ab প্লাস bc প্লাস ca, এরকম ছিল না? সূত্র ছিল correct। হ্যাঁ, ওইটা বসানো আছে। এখন দেখো দুইটার মান আছে, এটার মান 1, এটার মান হচ্ছে তোমার 2, অর্থাৎ এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে আমাদের 1 ছিল। 2 2 স্কোয়ার 2 × 1 প্লাস 2 কে 2, দুটো থাকলো 2 × 4 মাইনাস 2 প্লাস 2, এটার মানে কি 2 না? 2 × 2 প্লাস 2, 4 প্লাস 2 মানে 6। হ্যাঁ, এটাই আসছে 6। ঠিক আছে। বুঝছি। আচ্ছা, এখন উদাহরণ 11 কি বলছে দেখো, যে এটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মানে, ও বুঝতে পারছো, এটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো। বিয়োগফল আকারে প্রকাশ করো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি না এরকম, যে 4ab = এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো এখান থেকে যদি আমরা এবিটাকে এক পাশে রাখি আর ফোরটাকে এ পাশে নিয়ে এসে পড়ি, তাহলে কি দাঁড়াইতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এখন যদি ফোরটাকে আমরা ভাগ করি, মানে ভেঙে ফেলি আর কি, ওইটাকে নিয়ে যাই, তাহলে কোনো সমস্যা আছে? দেন হচ্ছে আমরা হচ্ছে এটা 2 স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 স্কোয়ার, কোনো সমস্যা আছে? তো রিল্যাক্স করো, বুঝতেছি কেন? দিলে কি কথা শুনতেছ? কথা শুনতেছি। ঘুম পাচ্ছে নাকি? না। আহ লেখা কি মানে, মানে যা লিখছি তা বুঝছো? বুঝছি। মানে এবি ইকুয়াল টু লেখা যায় আর কি। এটা বুঝছো না মানে? বুঝছি। তাহলে দেখো, এই যে এবি, এবি কিন্তু দুইটা রাশির গুণ, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু বর্গের বিয়োগ, মানে এটার বর্গের আর এটার বর্গের বিয়োগফল আকারে আছে, এটা বুঝছো? বুঝছি। অর্থাৎ দুইটা রাশি যদি গুণ অবস্থায় থাকে, এটাকে যদি বর্গের বিয়োগ আকারে প্রকাশ করা যায়, তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে আর কি। বুঝছো? তো আমাদের এটা দেওয়া বুঝছি। আছে,
তো এটা দুইটা রাশির গুণফল আকারে দেওয়া আছে, দেখো মাঝখানে কিন্তু গুণ আছে, যোগ বিয়োগ কিছু নেই, এক কিছু করে দেখো, এখানে কিন্তু গুণ আছে, যোগ বিয়োগ কিছু নেই। অর্থাৎ এটা যদি আমরা এক কল্পনা করি, এটা যদি বিকল্পনা করি, যদি এই সূত্র বসাই দিই, এরই বর্গের বিয়োগ করলে তো প্রকাশ, বুঝা গেছে? হুম? এই যে এই সূত্র হচ্ছে এটা, আমরা সেটা এ ধরছি, এটা বি ধরছি, তারপরে এর মান এখানে বসাই দিলাম, বি এর মান এখানে বসাই দিলাম। তো প্রথম দেখো এই 2x আর 4x হচ্ছে তোমার 6x আসছে, আর 3y আর -5 আসছে, -2y আসছে, ঠিক আছে? আর এখানে 2x আর -4x, -2x আসছে, আর 3y এবং +5y, তাহলে +8y আসছে আর কি। মানে জাস্ট যোগ বিয়োগ করছে আর কি, এছাড়া কিছু না। বুঝতে পারছো? বুঝতে এরপর পারছি। তারা হচ্ছে কি করে দিচ্ছে, এরপর তারা হচ্ছে এই দুই দ্বারা কি করছে, কমন নিছে, তো দুই কাটাটি করছে, তাহলে থাকলো হচ্ছে এটা মাইনাস এটা। অর্থাৎ এই যে এই জিনিসটাই হচ্ছে তোমার কিভাবে লেখা যাচ্ছে, মানে দুইটি রাশির দুইটি বর্গের বিয়োগফল আকারে লেখা যাচ্ছে গুণফলটাকে। বুঝছো কিনা বলো? বুঝছি। তাহলে কাজের এটা এটা কিভাবে করবো বলো? হুম, ঠিক আছে, করবো না সেটা HW নাকি? হ্যাঁ, কিভাবে করবো একটু বলো, কোনটা? দুইটাই প্রসেসটা বলো দেখি, পারবা কিনা। প্রথমটা হচ্ছে আমার a² + 2ab + b² সূত্র ফালাই দিব, এটা তো আপনার আগে না আগে করে আসছি উদাহরণে। তারপরটা আর দ্বিতীয়টার ক্ষেত্রে আপনার আপনার এখানে a−b² কি বলে, মানে a−b² সূত্র ফেলাবো খ নাম্বারটা। প্রত্যেকটার ক্ষেত্রে a−b² সূত্র ফেলাবো। পরে আপনার a² গুলো একসাথে করব, b² গুলো একসাথে করব, c² গুলো একসাথে করব। করার পর যার মানে 2 ইনটু, মানে দুই কমন নিব। পরে আপনার আপনার মানে এ বি কি বলে x y y z z x, এই তিনটে গুলার আবার একসাথে মানে এটার করবো। মতো, এই যে এটার মতো একটা না? সুতাবো, মানে এটাও তো ছিল উদাহরণ এর মতো আর কি। হ্যাঁ, বেশ, ঠিক আছে। উদাহরণ এক গুলা কেমনে করবো বলো? উদাহরণ একটা আপনার প্রথম গুলা পারবো, সবগুলাই পারবো। আর কোনটা জানতে চাচ্ছেন, কোনটার কথা, কোনটার প্রসেস বলবো? পরিকার্যটা বলো একটু দেখি। 1007, 1000 + 7 হোল স্কোয়ার, পরে a+b² সূত্র ফেলাবো। খালাস। আহ 6 নাম্বারটা বলো। খ নাম্বার ক্ষেত্রে 2a + 3x রে আমি এ ধরবো, -2i -5z এর বি ধরবো। পরে আপনার এটা বর্গের সূত্রে ফেলাবো। এটা কি মানে আহ, এরকম হবে? এটা ক্ষেত্রে আপনার মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন দিলে কিন্তু মাইনাস কমন নিয়ে +5 হবে কিন্তু, ঠিক আছে, 5 হবে, মাইনাস কমন দিতে হবে। তখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? হুম বুঝতে পারছি। এগুলা এইটা বলো আর কি, 4 নাম্বারটা বলো। এটার মধ্যে প্রথমটা পারবো, দ্বিতীয়ের ক্ষেত্রে a²b², তৃতীয়টার ক্ষেত্রে তো একই, মানে জাস্ট b² আগে আগে এনে ফেলছে আর কি। এই 3 নাম্বারটা। তিন নাম্বারটা, তিন নাম্বারটার ক্ষেত্রে দেখি, তিন নাম্বারটা হচ্ছে একই, a² + 3ab + b² এর সূত্র। গুড গুড। 4 নাম্বারটা। চার নাম্বারের ক্ষেত্রে ধরেন a², উদাহরণ দেখি, a² - b² এর সূত্রে ফেলা যাবে জাস্ট। স্কোয়ার সূত্র ভালো, তারপর পরে আপনার টু, মানে 2 3 4 5 2 3, মানে 2 3 4 5 + 7 5 9 হবে, ইন্টু 2 3 4 5 -
2 3 মানে -749 হবে, পরে আপনার কাটাকাটি 2 3 4 5 -759 দুইটা যেহেতু লব হরে থাকবে, দুইটা কাটাকাটি চলে যাবে, আর থাকবে হচ্ছে আপনার 2 3 4 5 +759। ঠিক আছে, 3 নাম্বার, 4 নাম্বার। এটাও পারবো, সূত্রে ফেলাই দিব। 5 নাম্বার। 5 নাম্বার এখানে দুইবার যা স্কোয়ার করে দিব আর কি। দুইবার স্কোয়ার করবো, ডাবল স্কোয়ার করবো, তাহলে মান বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 5 নাম্বার পর্যন্ত তোমার হলো অর্থাৎ, পরেরগুলো আমরা কালকে দেখবো। ঠিক আছে, 5 নাম্বার পর্যন্ত হচ্ছে তোমার সবকিছু থাকবে, কাজ থাকবে, উদাহরণ যেগুলো করে সেগুলো থাকবে আর কি। পারবা না? পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। কালকেও কি পড়াবেন? চেষ্টা করবো আর কি, সময় পেলে আমি দেখাবো। আচ্ছা ভাই, এটা শেষ করার পর আমরা সম্পাদ্য কিভাবে পড়বো? আসলে সম্পাদ্য কি আমরা সম্পাদক এটা সহজ। একটু প্র্যাকটিক্যালি না? ও হ্যাঁ, প্র্যাকটিক্যাল হলে তো বেশি ভালো। আচ্ছা, আমি তোমাদের মানে যতটুকু সম্ভব ভিডিও অন করে ক্লাস দেখাবো আর কি সবকিছু। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম।